দর্শক, ভোট গণনার আরো খবর জানাতে সিনেট ভবনের ভেতর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজ সৌমিক। সৌমিক, এখন পর্যন্ত কতটি হলের ফল গণনা শেষ হলো, কতটি বাকি আছে, একটু বিস্তারিত জানাবেন। গতকালকে রাত 10:45টার দিকে যে ফল গণনা শুরু হয়েছে সেটি অদ্যাবধি চলছে এবং গতকাল রাত থেকে এখন পর্যন্ত বলা যায় যে আনুষ্ঠানিকভাবে আমরা 10টি হলের ভোট গণনার খবর পেয়েছি এবং অনানুষ্ঠানিকভাবে আরও 4টি চলছে এবং সেক্ষেত্রে আরও 6টি আরও 7টি হলের ফল গণনা কিন্তু বাকি রয়েছে। ফল গণনা যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে, সুতরাং এটি আসলে দীর্ঘ সময় লাগবে, এটি খুব স্বাভাবিক। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষক এবং পোলিং অফিসার যারা রয়েছেন, ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং প্রার্থীদের এজেন্ট যারা রয়েছেন, তারা দীর্ঘ সময় অর্থাৎ সারা রাত জেগে কাজ করেছেন। যেসব হলের 14টি হলের ভোট গণনা শেষ হয়েছে, সেই হলের কর্মকর্তারাই শুধুমাত্র এখান থেকে ফিরে যেতে পেরেছেন, আর বাকিরা এখনো গণনা চলছে। যে গতিতে চলছে, যেহেতু ম্যানুয়াল, সুতরাং দেরি তো হবেই। সুতরাং বলা যায় যে এটি দুপুর নাগাদ হল সংসদের নির্বাচন এই ফল গণনা শেষ হবে, আর জাকসু অর্থাৎ কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ফল গণনা সেটি এই দুপুরের পর থেকে শুরু হতে পারে, যেটিও সময় লাগবে এবং ওটিও ম্যানুয়াল পদ্ধতিতে ঘোষণা করা হবে। এবং ছাত্রদলের পক্ষ থেকে আপনি জানেন যে গতকালকে ছাত্রদল প্রথমবারের মতো ওএমআর পদ্ধতি বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে ফল গণনার দাবি তুলেছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে এইটি দীর্ঘ সময় লাগছে। এবং ছাত্রদল সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো ছিল, অনেকেই দাবি করেছিলেন যে এটি যাতে সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে যাতে হয়, তারই প্রচেষ্টা হিসেবে এটি। এবং এটি করতে যেয়ে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন জান্নাতুল ফেরদৌস, এবং তিনি আজ সকালে নির্বাচন কমিশন অফিসে এসেছিলেন। কিছু সময় থাকার পরে 8:30টার দিকে তিনি অসুস্থ বোধ করেন এবং এটি জানার সাথে সাথে 10 মিনিটের মধ্যে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সাভার এনাম মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং এই ইস্যুতে কিছুক্ষণ আগে এখানে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রেজওয়ানা করিম স্নিগ্ধা, যিনি শিক্ষক, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে আমাদের একজন সহকর্মী মারা গেছেন। এবং ক্যাম্পাস জুড়ে এখন জাকসু নির্বাচন ছাপিয়ে এক ধরনের শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ছড়িয়ে গেছে যে একজন শিক্ষক মারা গেছে। সুতরাং সকল শিক্ষার্থীরাই যারা এখনো ঘুমিয়ে রয়েছেন বা এরপর যারা জেগে আছেন, কিছুক্ষণের মধ্যে পুরো ক্যাম্পাস জেগে যাবে বা সবাই জেনে যাবে, শোকাবহ এক ধরনের পরিবেশ তৈরি হবে। এবং আমরা জানতে পেরেছি, সেটি এখনো অবশ্য নিশ্চিত নয়, যে জুম্মার নামাজের পরে তার জানাজার নামাজ হবে কেন্দ্রীয় মসজিদের পাশে, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদে তার জুম্মার নামাজ হবে এবং তাকে কোথায় পরবর্তীতে দাফন করা হবে সেটি তার পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন। সৌমিক, ধন্যবাদ আপনাকে। তো সিনেট ভবনের ভেতর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইজাজ সৌমিক। এ নিয়ে আমরা আরো জানবো। সিনেট ভবনের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো এক সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, সিনেট ভবনের ভেতরে ভোট গণনা চলছে, একজন পোলিং অফিসারের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সব মিলিয়ে আসলে বাইরের পরিস্থিতিটা কেমন দেখছেন? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। যেমনটি আমার ভেতরের সহকর্মী শ্রমিক জানাচ্ছিলেন, আসলে এখন পর্যন্ত যদি আমি বাইরের পরিস্থিতি বলি, ভেতরে যেটি গণনার কার্যক্রম সেটি আসলে গতকাল রাত 10টার কিছু সময় পর থেকে শুরু হয়। তবে গতকাল সকাল 9টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছিল, 24 ঘন্টা পার হয়েছে, কিন্তু এখনও আসলে গণনার যে কার্যক্রম সেটি এখনও শেষ হয়নি। আশা করা যাচ্ছে যে দুপুরের পরে হল সংসদের যে গণনার ফলাফল সেটি দেওয়া যেতে পারে। এরপরে কিন্তু রাত হয়ে যাবে, সন্ধ্যার পর হতে পারে জাকসুর যে মূল ফলাফল সেটি দিতে। এখন পর্যন্ত আমরা যদি বাইরের পরিস্থিতির কথা বলে রাখি, বাইরেও আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। তবে শিক্ষার্থীদের যে একটা জটলা ছিল সেটি কিন্তু মধ্যরাত থেকেই কমেছে। এখন পর্যন্ত বাইরে তেমন কোনো শিক্ষার্থী বা অন্য প্যানেলের কারো তেমন কোনো উপস্থিতি নেই। বলা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, এই ধরনের যাদের আসলে সম্পৃক্ততা রয়েছে, তারা ছাড়া শিক্ষার্থীরা এখন তেমন কেউ এখন পর্যন্ত এখানে এসে গতকালকের যে জটলাটা ছিল সেটি মূলত এখন আর হয়নি। যেহেতু নির্বাচনের গতকাল দুপুরের পর থেকে আমরা দেখেছি ছাত্রদল সহ আবার বিকেলে ভোট গ্রহণের পরেও কিন্তু বেশ কয়েকটি দল
তাদের যে ভোট প্রত্যাখ্যান থেকে শুরু করে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে মূলত নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে। তারা আবার নতুন করে জাকসু নির্বাচন দেওয়ার দাবিও তো রয়েছে। আমরা দেখেছি রাতের বেলা মূলত ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করেছে। তারা বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন, সেই সিনেট ভবনের সামনে থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তাদের সে বিক্ষোভ মিছিলটিতে জানান দেওয়ার চেষ্টা করেছে তারা এই জাকসু নির্বাচন মানে না, তারাও নতুন করে আবার নির্বাচনের দাবি জানিয়েছে। সব মিলে এই ধরনের আসলে বলা যায় কিছুটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি শেষ হয়েছে সন্ধ্যা 7টা নাগাদ, যেখানে বলা যায় 21টি হলের যারা ভোটাররা ছিলেন তারা কিন্তু ভোট দিয়েছেন। 21টি কেন্দ্র করা হয়েছিল, প্রতিটি হলেই কিন্তু একটি করে কেন্দ্র ছিল। যেই যে হলের শিক্ষার্থী কিন্তু সেখানেই তাদের নিজস্ব ভোট প্রয়োগ করতে পেরেছে। আবার কয়েকটি হলে আমরা দেখেছি যে ভোট যারা 5টার মধ্যে মূলত কেন্দ্রের মধ্যে ঢুকেছে তারা ভোট দিয়ে বের হতে হতে 7টা পর্যন্ত লেগেছে। এরকম মূলত 2টি হল ছিল 21টি হলের মধ্যে। বাকি সবগুলো হল কিন্তু বলা যায় 5টা থেকে 5:30টার মধ্যেই কিন্তু তাদের যে ভোট গ্রহণের প্রক্রিয়া সেটি মূলত শেষ হয়েছে। আর এখনকার যে পরিস্থিতি আমরা দেখছি, বাইরে এখন আসলে বৃষ্টি পড়ার কারণে সাধারণ যে শিক্ষার্থী যারা তাদের আনাগোনা খুবই কম। আর যেহেতু নির্বাচনের একটি যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা যেহেতু সময়ের বিষয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আসলে খুব শান্ত একটি পরিবেশ কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে। আকাশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আরো এক সহকর্মী অপু ওয়াহাব। অপু, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন একজন পোলিং অফিসারের মৃত্যু, আসলে ভোট উৎসবের মধ্যে এরকম আচমকা মৃত্যুর ঘটনা, কি পরিস্থিতি বিরাজ করছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে একটু জানাবেন। মিলা, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেল। আসলে সেই জান্নাতুল ফেরদৌস উনি বিশ্ববিদ্যালয়ের এই জাকসু নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। তিনি, আমরা যতক্ষণ জানতে পেরেছি, প্রীতিলতা হলের কিন্তু পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরে তিনি চারুকলা বিভাগের শিক্ষিকাও বটে। তো তার মৃত্যুতে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটু শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী যারা রয়েছেন সবাই আসলে পরবর্তীতে কি হবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, এটি একটা বিষয়, বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে যদি নিরাপত্তার কথা বলি, আমি গোটা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখে এসেছি। এই কিছুক্ষণ আগে যে 12টি গেট রয়েছে, প্রবেশ গেট রয়েছে, এর মধ্যে মাত্র 2টি গেট এখন পর্যন্ত খোলা, সবগুলো কিন্তু বন্ধ রয়েছে। তারপরও প্রতিটি গেটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণে মোতায়েন রয়েছে। নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখনো বিশ্ববিদ্যালয়ের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আজকে 12টার পর তাদেরকে খোলার জন্য নির্দেশনা ছিল, এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত হবে সেটি হয়তো পরে জানানো যাবে। এখনো বন্ধ রয়েছে। এর বাইরে শিক্ষার্থীদের যে আনাগোনা সেটি আসলে এখনো বিশ্ববিদ্যালয়ে শুরু হয়নি। বিশ্ববিদ্যালয়ে যদি বলি যে বিগত দিনে 1 মাসের যে নির্বাচন আমরা দেখেছি, সকাল থেকেই দেখেছি, আসলে 11টা-12টার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু উঠে আসে না, তারা হলেই থাকে। কিন্তু তারা সন্ধ্যার পর বা রাতে অনেক সময় পর্যন্ত তারা আলাপ আলোচনা বা নির্বাচনী প্রচারণের ক্যাম্পিংয়ে দেখা যাচ্ছে। গতকালকেও সে তেমনটি দেখা যাচ্ছে, অনেক রাত পর্যন্ত শিক্ষার্থীরা এই এলাকাটিতে ছিল। এই পুরো এলাকাটি একদম লোকারণ্য ছিল। এখন কিন্তু নেই, একদমই সিনেট ভবন বা আশপাশের যে এলাকাগুলো, বিশ্ববিদ্যালয় আরও যে সমস্ত এলাকাগুলোতে মনিটর বসানো হয়েছে, আমি সেগুলো দেখে এসেছি। ওখানে ওইভাবে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে, মনিটরগুলো চলছে। এভাবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পাশে আমি দেখে এসেছি, হলগুলোর সামনে বা ইয়েতে যে জটলা থাকবে সেটিও নেই। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় একদম শান্তই রয়েছে। আর শিক্ষক মৃত্যুর খবরের পর আসলে পরবর্তীতে পরিস্থিতি কি হবে সেটি হয়তো সময়ে দেখা যাবে। আমরা যেটা জানতে পেরেছি যে তাকে এখান থেকে আনা মেডিকেলে নেওয়া হয়েছে। আনা মেডিকেল থেকে কিন্তু তাকেও ফিরিয়ে দেওয়া হয়েছে এবং হয়তো তার মরদেহ কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় আবার আসবে। তারপরে পরবর্তী আপডেট হয়তো আমরা জানাতে পারবো। মিলা, অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে জাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।